সারা রাত কেটে গেল, কিন্তু এখন অবধি আমি একটাও কলসি ভাঙতে পারিনি। এতে তো কানাইয়ের বাকি সখাদের অবিশ্বাস আরও বেড়ে যাবে। না, অনেক হয়েছে। এবার আমাকে আমার স্বভাবের বিপরীতে গিয়ে কাউকে কিছু না বলে কলসি ভাঙতে হবে। এইবারে আমি দেখি কে আমায় আটকাতে পারে। এগুলো তো সেই কাকিরা যাদের কারণে কানাইয়ের বাকি সখা তার উপরে রুষ্ট হয়েছে। ওদের কলসি ভাঙলে তো কোনো ক্ষতি নেই। এ কি, কানাই তো একবারে অনেক কলসি ভেঙে ফেলতে পারে, আমি একটাও পারলাম না। কি করে না ভেঙে থাকে দেখি, আমি আবার চেষ্টা করব। দেখো দেখো, আমাদের কলসি ভাঙতে এসেছে, ধরো ওকে। দাঁড়াও, কোথায় পালাচ্ছ? এই ধরো ওকে, আজকে আমরা ওকে ছাড়বো না। ধরো ওকে। দেখো, একে আমরা কত সরল ভাবতাম, কিন্তু এও দেখছি কানাইয়ের সখাদেরই মতন। না কাকি, আমি বাকি সখাদের মতো নই, আমি কানাইয়ের প্রকৃত সখা। একদম চিন্তা করো না, আজ তুমি জানতে পারবে প্রকৃত মার কাকে বলে। শোনো, আজ আমরা একে ছাড়বো না। তোমরা ওই দিক দিয়ে ধরো, আমরা এই দিক দিয়ে ধরছি। দাঁড়াও কাকি। কানাই, তোমার সমস্ত সখাদের আমরা শিক্ষা দিয়েছি, শুধুমাত্র একেই দিইনি। একে এবার শিক্ষা দিতে হবে। কাকি, ব্রাহ্মণকে তো রাজাও শাস্তি দেয় না। তোমরা এক ব্রাহ্মণের উপর হাত তুলছিলে। ক্রোধের বশে আমরা তো ভুলেই গেছিলাম যে সুদামা একজন ব্রাহ্মণ। না না কাকি, যদি তোমরা ওকে শাস্তি দিতে চাও তাহলে দিতেই পারো, কিন্তু যদি বৃদ্ধ বয়সে হাত কাঁপে তাহলে আমাকে বলবে না যে কানাই বলেনি। দেখো সুদামা, আজ তোমাকে ছেড়ে দিচ্ছি। এরপর থেকে তুমি আমাদের কলসির দিকে তাকালে গ্রাম থেকে বার করে দেব। সুদামা, এইবার বুঝেছো যে কলসি ভাঙতে গেলে কত সংকটে পড়তে হয়? কানাই, অন্যের বিশ্বাস অর্জন করবার জন্য নিজেকে তো সংকটে পড়তেই হয়। আমি তো এবার আরো নিশ্চিত হয়ে গেছি যে তোমার সখাদের বিশ্বাস অর্জন করবার জন্য এখন একটাই উপায়। মা, সুদামা তো ওর আসন্ন সংকটকে বুঝতে পারেনি, কিন্তু তুমি তো বোঝার। আরে, তুমি কি করতে চাও আমি বুঝেছি। একটা কথা মনে রেখো, আমার কলসি থেকে মূল্য না দিয়ে মাখন কেউ নিতে পারে না, তোমাদের ভগবানও নন। মা, তোমার জেদ তো সুদামার থেকেও বেশি। সেই সময় সুদামার এত বেশি জেদ ছিল যে স্বয়ং ভগবানকেও ওকে সাহায্য করতে হয়েছিল। কি সখা, সত্য বলছি তো? তখন আর কি বা করতাম সখা, তখন কি আমি আর জানতাম নাকি যে নিজের স্বভাবের বিরুদ্ধে যাওয়ার অর্থ নিজের পায়ে কুড়ুল মারা। সেই সময় যাই হয়ে যাক না কেন, নিজের পায়ে কুড়ুল মারার জন্য প্রস্তুত ছিলাম। কানাই, যদি আমি কোনো সিদ্ধান্ত নিই তাহলে আমায় সাহায্য করা তোমার ধর্ম হবে। এবার তুমিই বলো, আমি কি করে কলসি ভাঙতে পারবো? সখা, তুমি যদি সিদ্ধান্ত নিয়েই থাকো তাহলে আমি করব তোমায় সাহায্য। তাহলে তাড়াতাড়ি বলো কানাই, আমাকে প্রথমে কি করতে হবে? সখা, সবার প্রথমে আমাদের অন্য কোনো গ্রামে যেতে হবে। অন্য গ্রামে? কিন্তু কেন সখা? কারণ এখানে আমি কলসি ভাঙি বলে সবাই সতর্ক হয়ে থাকে। তাহলে বলো কানাই, আমাকে কোন গ্রামে যেতে হবে? সখা, পাশেই একটা গ্রাম আছে যেখানে পূর্ণিমার দিনে
কেউ যদি ওদের কলসি ভাঙে তাহলে ওরা তাকে কিচ্ছু বলে না। সখা, তুমি তো এক মুহূর্তে আমার সব সমস্যার সমাধান করে দিলে। আজকেই তো সেই পূর্ণিমা, আমি তো গেলাম কলসি ভাঙতে। সখা, অসুবিধা তো ওখানেও রয়েছে, কিন্তু তোমাকে সঠিক পথে ফিরিয়ে আনার এই একটাই উপায় আছে। দেখি আজ কার মনস্কামনা পূরণ হয়, আজ আমাদের কার কলসি ভাঙে। আমার তো মনে হয় এই পূর্ণিমায় লতার কলসি ভাঙবে, আর আমাদের ভাগ্যে থাকবে আবার অপেক্ষা। যদি আমরা বৃন্দাবনে থাকতাম তাহলে আমাদের সবার ইচ্ছে একসঙ্গে পূর্ণ হতো, কারণ সেখানে কানাই সবার কলসি ভেঙে দেয়। সখীরা শোনো, এত স্বপ্ন দেখিও না। এখানে কানাই কেন, কানাইয়ের কোনো সখাও নেই। চলো চলো। কানাই নেই তো কি হয়েছে, কানাইয়ের সখা তো এসে গেছে তোমাদের ইচ্ছা পূরণ করার জন্য। এখন তোমাদের কলসি অবশ্যই ভাঙবে। এ তো খুশি হচ্ছে, কানাই আমাকে একদম সঠিক জায়গায় পাঠিয়েছে। ওর ইচ্ছা আর আমার ইচ্ছা দুটোই পূরণ হয়েছে। লতা, তোমার কলসি ভেঙেছে। আরে চলো এখন, ওকে দেখার সুযোগ তুমি পরেও পাবে। এদের কলসিতে শুধু জল ছিল, কিন্তু কানাইয়ের সখাদের খাওয়ানোর জন্য আমার মাখনের দরকার। গোপিনী, তোমার কাছে মাখনের কলসি আছে? বুঝতে পারছি না গোপিনীর হাসির উত্তর হ্যাঁ নাকি না। যদি এখানকার গোপিনীরা কলসি ভাঙলে খুব আনন্দিত হয়, তাহলে কোনো না কোনো মাখন নিয়ে আসা গোপিনী নিশ্চয়ই আসবে। ব্রাহ্মণদেব, আমাদের সঙ্গে আসুন। কি হয়েছে? আমি কি কোনো অপরাধ করেছি? আপনি কোনো অপরাধ করেননি, আপনি তো আমার উপকার করেছেন। আমার মেয়ে লতার কলসি ভেঙে, তাই আপনার সেবা যত্ন করতে চাই। কলসি ভাঙলে এখানে তো সম্মান পাওয়া যায়, তাহলে তো এখানে কানাইয়ের থাকার কথা। আসুন ব্রাহ্মণদেব। হুম, সখা, নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে তুমি যে কাজ করেছো সেটা তোমার কখনো করা উচিত হয়নি, কিন্তু এই ঘটনা তোমার জীবনের সবথেকে বড় শিক্ষা হবে।
এনারা আমায় কোথায় নিয়ে এসেছেন? এটা কেমন সম্মান, যা দেখে আমারই ভয় লাগছে। কি হয়েছে ব্রাহ্মণদেব? আপনার জীবনের এই শুভ মুহূর্তে আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কাকি, আমি চিন্তিত নই, বরং আমি এটাই বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে। এই বন্ধনই এমন, প্রথমে কিচ্ছু বোঝা যায় না, তবে ধীরে ধীরে আপনি সব বুঝে যাবেন। তুমি কোন বন্ধনের কথা বলছো কাকি? সংসারে সব থেকে শুভ বন্ধন, দুই আত্মার মিলন, বিবাহ বন্ধন। আবার কোন বন্ধন? বিবাহ? আর আমার? এত অবাক হচ্ছেন কেন ব্রাহ্মণদেব? বিবাহের জন্যই তো আপনি আমাদের লতা মায়ের কলসি ভেঙেছিলেন। না কাকি, আমি মাখনের জন্য করছিলাম, বিবাহর জন্য নয়। যে কারণেই ভেঙে থাকুন, এটা আমাদের এখানকার প্রথা। পূর্ণিমার দিনে যদি কোনো ছেলে কোনো মেয়ের কলসি ভাঙে, তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ও, এই জন্য আমাকে এখানে আনা হয়েছে। কিন্তু কাকি, আমার বিবাহ নয়, ভক্তি করতে হবে। এবার আমাকে অনুমতি দাও। আরে ধরো ধরো, পালানো! কোথায় যাচ্ছেন? দাঁড়ান। আরে কি হয়েছে জামাই বাবা? এই অন্য গ্রামের লোকেরা আগে এসে কলসি ভাঙে, তারপর সুযোগ পেলেই পালিয়ে যায়। এই ধরে রাখো ওনাকে। ব্রাহ্মণ দেব, এখন আপনি একা পালাতে পারবেন না। যদি আপনি পালাতেই চান, লতাকে নিয়ে পালাতে হবে। কিন্তু কাকা, আমি যে বলছি তোমায়। আপনি যা বলবেন আমরা সব শুনবো। আগে এসে গায়ে হলুদ সম্পন্ন করুন, আসুন। গায়ে হলুদের সময় এইভাবে উঠে যেতে নেই, এটা অশুভ। কাকি, এগুলো তোমরা আমার সঙ্গে খুব খারাপ করছো। আমি এই বিবাহ করতে চাই না। আমি তো আমার জীবন ভক্তিতে সমর্পণ করেছি। কিন্তু আমরা তো আজ পর্যন্ত কোনো ভক্তকে কলসি ভাঙতে দেখিনি। কাকি, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি ব্রাহ্মণদেব। বিবাহের আগে সবারই ভয় করে, আপনি চিন্তা করবেন না। বিবাহের পরেই আপনার সমস্ত ভয় কেটে যাবে। সখা, এই আমি কোন বিপদে পড়লাম? কোথায় আমি আমার সখাদের বিশ্বাস অর্জন করার জন্য এসেছিলাম, আর এখন আমারই বিশ্বাস হচ্ছে না যে আমার সঙ্গে কি ঘটছে। আমি এই নতুন বস্ত্র পরবো না, আর না আমি বিবাহ করতে চাই। বিবাহের শুভ মুহূর্তে ক্রোধ করতে নেই। আপনার আর কোনো ইচ্ছে থাকলে বলুন। কাকা, আমার শুধু একটাই ইচ্ছে যে আমাকে এখান থেকে যেতে দাও। ব্রাহ্মণ দেব, আপনি অনেক কথা বলেছেন। এবার আমরা সবাই আপনার কথা শুনবো বিবাহ হয়ে যাওয়ার পরে। বিবাহের লগ্ন পার হয়ে যাওয়ার আগেই ওনাকে মণ্ডপে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন জামাই বাবা, আসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। পুরোহিত মশাই, আপনি মন্ত্র শুরু করুন, আর তোমরা গিয়ে লতাকে নিয়ে এসো। সখা, আমি সবাইকে বলে দেখলাম, কিন্তু এখন তুমিই আছো যে আমার কথা শুনবে। রক্ষা করো সখা, নিজের সখাকে রক্ষা করো। সখা, তুমি এসেছো? তুমি এসে গেছো কানাই। সখা, আমায় রক্ষা করো।
কানাই, আপনি আজ আপনি খুব শুভ মুহূর্তে এসে পড়েছেন কানাই। আজ আমার কন্যার বিবাহ। কাকা, আমাকে তো আসতেই হতো, কারণ যার সঙ্গে আপনার কন্যার বিবাহ হচ্ছে সে আর অন্য কেউ নয়, বরং আমার সখা সুদামা। এ তো আমাদের জন্য আরো বড় সৌভাগ্যের কথা কানাই। কানাই, সৌভাগ্য নয়, বরং আমার জীবনের সবথেকে বড় দুর্ভাগ্য। কারণ এই লোকেরা আমাকে জোর করে বিবাহ দিচ্ছে। কিন্তু ব্রাহ্মণদেব, কলসি তো আপনিই ভেঙেছিলেন, তাই না? কিন্তু কোথায় লেখা আছে যে কলসি ভাঙলেই বিবাহ করতে হবে? কানাই, তুমি জিজ্ঞেস করো না। আপনি তো জানেনই কানাই, আমাদের এখানে এই যে পরম্পরা, আমরা তা ভাঙতে পারি না। আমাদের এই প্রথা পালন করতেই হবে। হ্যাঁ কাকা, কিন্তু প্রথা অনুসারে কলসি যে ভেঙেছে তার মনেও বিবাহ করার ইচ্ছে থাকা উচিত। আচ্ছা কানাই, এবার না হয় আপনিই বলুন, কলসি ভাঙার পিছনে যদি আপনার সখার বিবাহের ইচ্ছে না থাকে তাহলে কি ইচ্ছে ছিল? কাকা, আমি সত্যি বলছি যে কলসি ভাঙার পেছনে আমার ভক্তি ছাড়া অন্য কোনো ভাব ছিল না। কিন্তু এটা আমরা কি করে মেনে নেব? কানাই, তুমি চুপ করে আছো কেন? তুমি এনাদের বোঝাও না। কাকা, আপনারা কি চান? কানাই, এমনিতে তো আমাদের এই পরম্পরা আমরা কখনোই ভাঙি না, কারণ যে কলসি ভাঙে তার সঙ্গেই বিবাহ দিতে হয়। কিন্তু সুদামা আপনার সখা, তাই আমরা সুদামাকে একটা সুযোগ দিতে চাই কানাই। সুযোগ? কেমন সুযোগ কাকা? ব্রাহ্মণদেব, এটা আপনাকে প্রমাণ করতে হবে যে কলসি ভাঙার সময় আপনার মনে ভক্তি ভাব ছিল, বিবাহের ইচ্ছা নয়। মনের ভাবকে কি করে দেখিয়ে প্রমাণ করব কাকা? আপনার কাছে এক রাত সময় আছে সুদামা। যদি আপনি এক রাতে 1000 কলসি বানাতে পারেন, তাহলে আমরা সবাই আপনার ভক্তি ভাব স্বীকার করে নেব। এক রাত্রে 1000 কলসি? নয়তো বিবাহ। ভেবে দেখো, সিদ্ধান্ত এখন তোমার হাতে। মা, একটা রাত আর 1000 কলসি, এই হচ্ছে নিজের স্বভাবের বিপরীতে যাওয়ার পরিণাম। আমি বিবাহ আর 1000 কলসির মাঝে বাজেভাবে ফেসে গিয়েছিলাম। সখা, তুমি তো অল্পেই বেঁচে গিয়েছিলে। নয়তো অনেক সময় মানুষ নিজের স্বভাবের কারণে ভক্তি ছেড়ে দেয় আর বহু যুগ ধরে নাস্তিক হওয়ার কষ্ট ভোগ করে। সখা, তুমি মায়ের ব্যাপারে কথা বলছো না তো? এর মধ্যে আবার আমায় কেন জড়াচ্ছ? তবে একটা কথা বলি, আমি যেমন আছি তাতে ভালো আছি। মা, যদি আপনি প্রসন্ন থাকেন তাহলে আমরা যাই। অবশ্যই যাও। তুমি যখন এত গল্প শোনালে তখন এটাও বলে যাও, তুমি বিবাহ করেছিলে নাকি সেই রাতে 1000টা কলসি বানিয়েছিলে? আর জিজ্ঞেস করবেন না মা, এমন ঘোর সংকট ছিল যার না ছিল এদিক না ওদিক। কানাই, এই সংকট থেকে বাঁচবার কোনো উপায় নেই। আমি আমার জীবনে ভক্তির থেকে বেশি আর কিছুই করিনি। তাহলে আমি এখন এক রাত্রে 1000 কলসি কি করে বানাবো? সখা, মনের মধ্যেই পরাজয় রয়েছে আর মনের মধ্যেই জয়। এতক্ষণ তুমি নিজের স্বভাবের বিপরীত কাজ করেছো, তাই তুমি এত বড় সংকটে পড়েছো। এখন সেটাই করো যা তোমার স্বভাব, তুমি অবশ্যই সফল হবে। কানাই, তোমার বিশ্বাসই আমার শক্তি। আমি সম্পূর্ণ চেষ্টা করব। সখা, সেটা তো করতেই হবে। যদি কলসি প্রস্তুত না হয় তাহলে? বিবাহ করতে হবে। সখা, এখানেই আমার কাজ শেষ আর তোমার কাজ আরম্ভ। এবার আমায় অনুমতি দাও, আমি যাই। কানাই, কর্মই তোমার শিক্ষা। এখন আমি সফল হই বা অসফল, কিন্তু কর্ম অবশ্যই করব। কানাই, আমি আমার জীবনে যা কিছু পেয়েছি তা তোমার ভক্তি করেই পেয়েছি। কারণ তোমার ভক্তিই আমার শক্তি।
আমার বিশ্বাস আর আমার স্বভাব। তাই আমি এখন যা করব তা সবই তোমার ভক্তিকে সমর্পণ করেই করব। ভক্তির দ্বারা মুক্তি পাওয়া যায়, কলসি বানানো যায় না ব্রাহ্মণদেব। আরে এখনো সময় আছে, বিবাহের জন্য রাজি হয়ে যান। আরে অন্তত আপনার পরিশ্রমটা তো বেঁচে যাবে। হ্যাঁ, যে চাকের উপর মাটি বসাতে জানে না সে আবার এক রাতের মধ্যে 1000 কলসি কি করে বানাবে? ব্রাহ্মণ দেবের ব্যর্থতা এটা প্রমাণ করে যে কাল আমাদের বিবাহ দেখতে পুনরায় আসতে হবে। আরে চলো বন্ধুরা, চলো 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 চলো। আমি হয়তো কলসি বানাতে শিখিনি, কিন্তু ভক্তি আমার গুণ। আমি এখন এই কাজও ভক্তি ভাবেই করব।